আপনারা তো আমার খিচুড়ি ভোগের ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই, আশা করি ভালো লেগেছে। তো খিচুড়ি তো এমনি খাওয়া যায় না, তার সাথে কিছু সাইডে লাগে, যেমন ভাজা বা তরকারি। তো আমি এখন আপনাদের সামনে সাধারণ উপকরণ দিয়ে আলু ফুলকপির তরকারি করে দেখাবো, খুব সহজ উপায়ে কিছু সাধারণ উপকরণ দিয়ে, এবং তার সাথে থাকবে কিছু টিপস যেগুলো আপনাদের এই তরকারিটা করতে সাহায্য করবে। চট করে দেখে নিই এই আলু ফুলকপি তরকারি করতে কি কি উপকরণ লাগবে। আলু আর ফুলকপিগুলো এরমভাবে কেটে নিয়েছি। আদা বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন, ঘি, আদা বাটা, এখানে কড়াইশুঁটি, ধনেপাতা কুচানো আর গরম মশলা গুঁড়ো, আর ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে। এবার আঁচটা কমিয়ে ফুলকপিগুলো ভেজে নেবো আগে। সামান্য একটু হলুদ গুঁড়ো। আমার আলু ফুলকপির তরকারি খুব ভালো লাগে। আপনাদের আলু ফুলকপির তরকারি ভালো লাগে কিনা একটু জানাবেন। আর ফুলকপি যখন কিনবেন তখন চেষ্টা করবেন দেশি ফুলকপি নেওয়ার, ছোট সাইজের হয়, সেগুলো খুবই টেস্টি হয়। এবার ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে কম আঁচে আস্তে আস্তে ভাজতে হবে। যত কম আঁচে ভাজা ভাজা করবেন তত তরকারি টেস্ট ভালো হয়। দেখুন ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ভাজা ফুলকপিগুলো একটা পাত্রে তুলে নিলাম। আমি আপনাদের শুরুতেই বলেছিলাম কিছু টিপস দেব। যখন আলু ফুলকপি করবেন তখন ফুলকপিগুলো কেটে একটু নুন হলুদ দিলে খুব ভালো হয়। যদি নাও দেন একটু নুন জলে, গরম জলে আর কি, ভালো করে একটু ফুটিয়ে জলটা ফেলে দেবেন, তাহলে ফুলকপি খেলে কোনো সমস্যা হবে না। আপনারা কিরকম ভাবে বানান আমাকে জানাবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কাইন্ডলি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। এবার তেলটা আর একটু দিয়ে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু মশলাটা ভাজা হলে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার একটু নুন, সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে ঢেকে ঢেকে ভাজতে হবে। যতক্ষণ ভাজা হচ্ছে আলুটা ততক্ষণে আমরা একটা মশলা গুলে নিই। আগেই আপনাদের বলা হয়েছিল আমি কিছু আদা বেটে রেখেছিলাম, ওই আদা বাটার মধ্যে আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল, কাশ্মীরি লঙ্কার গুঁড়োর মধ্যে একটুখানি জল দিয়ে এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ওই মশলাটাকে আদা বাটার মধ্যে দিয়ে দিলাম। দেখুন আলুটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এইরকম অবস্থায় কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেবো। অল্প একটু নুন দেবো, তাহলে টমেটো গুলো তাড়াতাড়ি মজে যাবে। কিন্তু সাবধানে দিতে হবে, আগে অনেক নুন পড়েছে, বুঝে নুনটা দিতে হবে। তারপর আবার ঢেকে দেবো। এখন তো কড়াইশুঁটির সিজন না, সেই জন্য আমরা ফ্রোজেন কড়াইশুঁটি দিয়েছি। ফ্রোজেন কড়াইশুঁটি অলরেডি কুক থাকে, তাই লাস্টে ধনেপাতা যখন দেবো তখন কড়াইশুঁটি গুলো দেবো। টমেটো গুলো দেখুন অনেক নরম হয়ে গেছে।
এবার জল দিয়ে গুলে রাখা মশলাটা দিয়ে দেবো, আদা বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার আঁচটা বাড়িয়ে ভালো করে কষে নেব। ওই পাত্রে যেটুকুন মশলা ছিল আর সামান্য একটু জল দিয়ে ভালো করে গুলে ওর মধ্যে দিয়ে দিই। আমার আলু ফুলকপির তরকারি একটু ঝাল ঝাল পছন্দ, আপনাদের ঠিক কেমন পছন্দ আমাকে একটু জানাবেন। এবার যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ভালো করে কষতে হবে, যাতে আদার গন্ধ, টমেটোর গন্ধ কোনো কিছুই যেন না থাকে। যত ভালোভাবে কষা হবে তত তরকারির টেস্ট বাড়বে। আমি আগেও বলেছি, এখনো বলছি, কষানোর ওপর রান্না অনেক কিছু ডিপেন্ড করে। দেখুন মশলাটা ভালো করে কষে গেছে। এবার এইরকম অবস্থায় ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। একটু আঁচটা কমিয়ে নেবো, নয়তো তলায় লেগে যাবে। ভালো করে কষাতে হবে। এখন কড়াইশুঁটি গুলো আর ধনে পাতা কুচি দিয়ে দেবো। আবার ভালো করে কষতে হবে। দেখুন সবজির কালারটা কি সুন্দর লাল রং হয়েছে। এখন একটু জল দিয়ে দেবো, তারপর সবকিছুকে ভালো করে মিশিয়ে একটু ফোটাবো যতক্ষণ না সবগুলো ঠিক করে কুক হয়ে যায়। দেখুন কি সুন্দর কালারটা এসেছে। আলু ফুলকপি সবই সেদ্ধ হয়ে গেছে। এটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ফুলকপিটা দেখুন, খুন্তি দিয়ে দেখে নেবেন, সবই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় 1 চামচ ঘি আর শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিবেন। বা আপনারা যদি চান এই শাহি গরম মশলা বাড়িতেও বানাতে পারেন। যদি আপনারা ইচ্ছুক থাকেন রেসিপিটা জানার, তাহলে আমাকে বলবেন, আমি একদিন করে দেখাবো। খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেটার জন্য আপনাদের করে আমাকে বলতে হবে। এখন আমাদের আলু ফুলকপি তরকারি কড়াইশুঁটি দিয়ে রেডি। এবার আঁচটা কমিয়ে আমরা সার্ভ করব।